এখন একটা কথা এর মধ্যে উঠে এসেছে, যেটাকে আমার মনে হয় যে এখান থেকে আমরা একটা সূত্র পেতে পারি, সেটা হচ্ছে বাঙালিয়ানা। মানে বাঙালিয়ানা বলতে কি বুঝবো? কিরিটি রায়কে আমি বাদ দিচ্ছি, আমি শুরু করছি যাকে প্রায় শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া হয়েছে অবিসংবাদীভাবে, ব্যোমকেশ বক্সীকে। আদিম রিপু গল্পটার কথা বিশেষভাবে বলতে চাই। একজন প্রচুর টাকার নোট জমিয়ে রেখেছেন একটা অদ্ভুত পদ্ধতিতে, সেটা হচ্ছে যেভাবে বই বাঁধানো হয় সেইভাবে নোটগুলো বাঁধানো রয়েছে, কোনোভাবে সেগুলো হস্তান্তরিত হচ্ছে, এবং একটি বইয়ের দোকানে যে সেটা রাখা হয়েছে এটা ব্যোমকেশ অনুমান করতে পারছে। অনুমান করার পর ব্যোমকেশ তার যে নিজস্ব টিকটিকি, তার এজেন্ট বিকাশকে লাগাচ্ছে। সে সারা রাত্রির দোকানের সামনে বসে আছে। রাত্রিটা কোন রাত্রির? রাত্রিটা হচ্ছে 14ই অগাস্টের রাত্রির। এই আদিম রিপোর্ট মুখোশ উন্মোচন করতে চায় ব্যোমকেশ 1947 সালের 15ই আগস্ট। মার্ডার ইন রু মর্গের কুশি ক্লাব যিনি কেন্দ্রে আছেন, অপরাধী বলতে, যদি অপরাধী কথাটা ব্যাখ্যা সাপেক্ষ, তবু অপরাধী একটি শিম্পাঞ্জি। মানে এইখান থেকে সে ওই চিমনি দিয়ে নামে সেইভাবে ট্রেন্ড। অ্যাবসলিউটলি। ফলত আমি যদি কেবলমাত্র একটা শিম্পাঞ্জিকে ব্যবহার করতে চাইতাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রেক্ষাপট ছাড়া, তাহলে ওই চিমনিটা দরকার, চিমনিটাকে না পেতাম আমি এই গল্পটাকে প্লেস করতে পারতাম। একদমই। আমার শরদিন্দু বলছেন যে একটা পশ্চাৎপদ না থাকিলে কাহিনী উলঙ্গ হইয়া পড়ে, তার অনবদ্য ভাষা। তো আমরা একবার আধুনিকতম গোয়েন্দা গল্পে সিনেমায় অবশ্য প্রচুর বদল এসেছে, এবং সেই বদলের একটা সংক্ষিপ্ত পরিচয় আসুন আমরা দেখে নিই। প্রথাগত গোয়েন্দা গল্পের যে ধারায় অভ্যস্ত ছিলেন আম পাঠক, তা অনেকটাই বদলেছে গোটা বিশ্ব সাহিত্যেই। বদলটা গোদাভাবে বলতে গেলে দু রকমের। একটি প্রযুক্তির উন্নতি বা রহস্য উদ্ঘাটনের পদ্ধতির জায়গা থেকে, দ্বিতীয়টা গোয়েন্দা গল্পের উদ্দেশ্য বা দর্শনের ক্ষেত্রে। প্রযুক্তির ক্ষেত্রে মোবাইল বা কম্পিউটারের গ্যাজেটসের বহুল ব্যবহার কাহিনীর প্লটে প্রভাব ফেলছে। একই সঙ্গে ক্রিমিনোলজির প্রসার বা নানা ধরনের ফরেন্সিক গবেষণা রহস্য উদ্ঘাটনের হাতিয়ার হচ্ছে। একথাও সত্য, বদলাচ্ছে ক্রাইমের বৈচিত্র্য। স্বভাবতই আজকের বিশ্ব সাহিত্য হাতড়ালে খোঁজ মিলছে বিভিন্ন স্বাদের ডিটেকটিভ কাহিনীর। বেশ চমকপ্রদ দর্শনের জায়গা থেকে আধুনিক গোয়েন্দা কাহিনীর বদল। 1966 সালে উম্বার্তো ইকোর দ্য বন্ড অ্যাফেয়ার এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য কাজ। ডিটেকশন নয়, অ্যান্টি ডিটেকশনই এখানে প্রধান। ইকোর দ্য নেম অফ দ্য রোজও এক আশ্চর্য কাহিনী। গোয়েন্দা কাহিনীর মোড়কে সামাজিক প্রশ্ন তুলে ধরার এই জার অভিনব। এই উপন্যাসে উইলিয়াম অফ বাস্কারভিল চরিত্রটি শার্লক হোমসের হাউন্ড অফ দ্য বাস্কারভিলের স্মৃতিও উস্কে দেয়। বাংলার ক্ষেত্রেও তথাকথিত রহস্য আর তার উদ্ঘাটনের বাইরে এসে সেই অ্যান্টি ডিটেকশনই প্রধান হয়ে ওঠে সত্যজিৎ রায়ের সোনার কেল্লায়। ছোটবেলার মুকুল, যে মুকুল খুঁজছে তার প্রাচীনকে, পূর্বতনকে, এত বড় ডিটেকশনটা কার হলো? কেউ খুনি নয়, কেউ অপরাধী নয়, অপরাধ বলে কিছু নেই শেষ পর্যন্ত। দেখা গেল বেঁচে থাকাটাই একটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। আমরা আমাদের প্রাচীনের কাছে ফিরতে চাচ্ছি, পারছি না। যখন পাচ্ছি না আমরা বিপদে পড়ে যাচ্ছি। তাই আমি নিজেই লিখেছি যে শেষ অবধি দেখা যায় যে মুকুল যখন ফেলুদা বা তপসের সঙ্গে ফিরে আসে, সে আসলে এই ডিটেকশন, অ্যান্টি ডিটেকশন শুরু করে। এই গোল্ডেন ক্যাসেলে সত্যি আমরা সকলেই ফিরতে চাই, ফিরতে পারি না। সামাজিক তথ্য বস্তুকে সম্পূর্ণ পরিবর্তিত করে দেখানোর এই প্রয়াসই এখন বড় হয়ে দাঁড়াচ্ছে। গোয়েন্দা কাহিনীও তারই এক উল্লেখযোগ্য মাধ্যম। হরিশপুর জংশনে ব্রেক করছি, টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।